আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, বাহিরে অনেক ভ্যাপসা গরম, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা আমাদের জানান। জি ধন্যবাদ রিয়াজ আপনাকে। দর্শক, আজ 25 জুন 2026 আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতো আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের বড় একটি অংশ কিন্তু বর্তমানে উত্তর বঙ্গোপসাগর বা পশ্চিমবঙ্গীয় বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত রয়েছে। তবে মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের উপর কিছুটা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে, যা কিনা অন্যত্র একটি জায়গায় দুর্বল এবং মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে। রিয়াজ, আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আগামী 24 ঘন্টায়, এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টিপাত হলেও মৃদু প্রবাহ বা যে আবহাওয়ার যে গরম তাপমাত্রা বয়ে যাচ্ছে সারা দেশের উপর দিয়ে, সেটি আগামী কয়েকদিন কিন্তু অব্যাহত থাকতে পারে বলেও কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ঢাকায় রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরগুনায় রয়েছে তুলনামূলক একটু বেশি 29 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় যদি সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে তাহলে সেটি রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.4 ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে কিন্তু ঠিক রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে, যা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি ঢাকা নিয়ে কিছু তথ্য জানিয়ে রাখি, তাহলে ঢাকায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 34.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী 24 ঘন্টায় ঢাকায়ও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং সব মিলিয়ে সারা দেশের ন্যায় বৃষ্টিপাতের কিছুটা পূর্বাভাস জানিয়ে থাকলেও মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ করবার আগে আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিট, এছাড়া সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 58 মিনিট বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে রিয়াজের কাছে। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও বৃষ্টির অপেক্ষায় আছি।